হাই ছেলে, তুমি আমাকে ফলো করো কেন? কিরে একা একা হাসছিস যে? আমার মেয়েটা পাগল টাগল হয়ে গেল নাকি? কি যে বলো না মা। অবশ্যই এই বয়সটা একটু পাগল হবারই বয়স। যদি কাউকে ভালো লাগে, কি যে বলো না মা তুমি। আমরাও তো এরকম একটা বয়স পার করেছি নাকি? হুম, তা ছেলেটা কে? জানি না। আচ্ছা, তো রেজাল্ট যেন কবে দিবি? রেজাল্ট? হ্যাঁ, মা তুমি কেন রেজাল্টের কথা আমাকে এখন মনে করে দিলে? আমার তো এই যে হাত পা সব ঠান্ডা আসতেছে, তুমি বুঝতেছো না? রেজাল্টের কথা শুনে তো হাত পা ঠান্ডা হবেই। আচ্ছা রেজাল্ট কবে? আগামীকাল। আগামীকাল? আমি গন আমি আমার মাথায় গরম হয়ে যাচ্ছে। মা প্লিজ প্লিজ আমাকে কিছুটা করো, আমাকে দোয়া করো। আচ্ছা, হারপুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হারপুলের একদিন, জীবাণুর শেষ দিন। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। সবুজ ছায়া, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে, আগামী প্রজন্মের আধুনিক আবাসন। আমাদের সময় বাবা মাকে আমরা জম্মের মতো ভয় পেতাম। ওরা যা বলতো, যা বুঝতো, সেটাই ছিল শেষ কথা। আমি না সাইকোলজি নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। বড় ভাই শুনে বলল, ওসব পড়ে ভাত নেই, অ্যাকাউন্টিং এ পড়। কি রে? মা শোনো না, আমার না যেতে হবে, একটু তাড়া আছে। তুমি দোয়া করো আমার জন্য, হ্যাঁ? আরিশা দান। এই দাঁড়াও, এই শুন, সাবধানে না। মা যাচ্ছি। ওকে মা, আল্লাহ হাফেজ। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো নাই বাবাসো, তোমায় ভালো বেসেছি। বাবুই পাখির যারা কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই। তুমি চাঁদের জোছনা নাও, তুমি গান বন্ধ করলে কেন? গান গো না, গাও না, থামলে কেন? আমি সরি, আমি আসলে ইচ্ছা করে গান গাইনি, আমাকে মাফ করে দিবেন। সরিতে কাজ হবে না, এক শর্তে মাফ করতে পারি। কি শর্ত? তুমি যাকে ভালোবাসো তার নাম কি? আমি তো কাউকে ভালোবাসি না, মানে কাউকে ভালোবাসো না, অথচ 24 ঘন্টা তাকে নিয়ে চিন্তা করো। তাকে তুমি ভালোবাসো না? আমি তো 24 ঘন্টা না দীপুকে নিয়ে থাকি, আর কাউকে নিয়ে তো থাকি না। আমি জানি তুমি কাকে ভালোবাসো। কে?
আমি আসলে কাউকে ভালোবাসি না, মানে চুপ, আমাকে ছাড়া কেউ আর কাউকে ভালোবাসতে পারবে না, ঠিক আছে? আর যদি কাউকে ভালোবাসো না, টেঙ্গি ভেঙে দিই। এখন চলো, ফুচকা খাবে আমাদের, চলো। কিন্তু আজকে আমি টাকা নিয়ে আসি নাই, মানে দীপুর কাছে টাকা। আরেকদিন খাওয়াই। আমি খাবো, চলো চলো না, ফুচকা খাবো ঝাল দিয়ে। কি কি কথা এসব? এই তুমি আমাকে ভয় পাও না? হ্যাঁ, চুপ। তুমি কি আমাকে ভয় পাও? একটু, তবে আগের মতো পাই না। আগের মতো পাই না মানে? আগের মতো না বলতে, আগে তো তোমাকে ধরো মানে হারানোর ভয় ছিল আমার, তখন তুমি আমাকে ভালোবাসতে না, তাই না? এখন তো তুমি আমাকে ভালোবাসো, এখন তো আমার সাহস বেড়ে গেছে। লাভার। কার তুমি আমাকে ভালোবাসো না? আমি ভালোবাসি না। আরে আমি তোমাকে যে পরিমাণে ভালোবাসি না, পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। প্রথম যেদিন আমি তোমাকে প্রথম দেখছি না, সেদিন থেকে আমি ভাবছি এই মেয়ের জন্ম হয়েছে আমার জন্য। এই মেয়েকে একমাত্র আমি ভালোবাসতাম, আর কি ভালোবাসতে পারবে না, বুঝছো? আর এই জন্যই তো প্রথম দিন দেখা হয়েছিল সেদিন তো খুব ভয় পেয়েছিল। পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও এগুলো। পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও এগুলো। শোনো, এখন সারাক্ষণ না মানে ভালোবাসার কথা বললে হবে না, বুঝছো? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি সেটা তো চাক্ষুষ প্রমাণ। প্রমিস? প্রমিস। তাহলে একবার আই লাভ ইউ বলো তো। বলতে পারে এক সপ্তাহ। কে? বল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবো না? কোথাও যাবো না। আই লাভ ইউ। গুড মর্নিং। স্যারের জন্য কি সেবা করতে পারি? একটু বেশি বেশি হয়ে গেল না? তুমি খুশি মানুষ? আমার কাছে মনে হয় কি জানো, আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন রাইট নাও। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি উঠো, নাস্তা করতে হবে। যাও। আহা, নাস্তা নিয়ে আসছি, যাও না, ফ্রেশ হয়ে আসো। উঠো 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 উঠো, উঠো না, যাও ফ্রেশ হয়ে আসো। দীপু, এই দীপু, এই নাস্তা নিয়ে আসছে দেখ। ও উঠবে না? খাওয়াটা রাখো। নাস্তা নিয়ে আসছে। অনেক মজার নাস্তা। ম্যাজিক তো। ম্যাজিক পেটুক মানুষ না, খাবার শুনলে মরুভূমিতে যেতে পারে। চলো। আচ্ছা ঠিক আছে। আমি পেটুক না। ভাবি, আপনি হচ্ছেন আমাদের জীবনে আশীর্বাদ। এই ভাবি, তোর বোন আমার ভাবি না, ঠিক বলছি না? কতদিন সকালে নাস্তা করি না ভাবি। আমি আর হয়তো একসাথে, বুঝছেন? আর এই যে অন্য ম্যাচ মেম্বার আছে, ওগুলোকে বেশি কথা বলি না, মিশিও না। আবার উল্টা পাল্টা বলছিস না? আচ্ছা কি হলো, এরকম ঝগড়া করছো কেন? বাদ দাও না। ও সবসময় মিথ্যা কথা বলে, বুঝছেন? আমরা নাম রাজা, রাজারা কোনো সময় সকালে নাস্তা করে না। খারাপ করে প্রজারা, ঠিক না? আচ্ছা সমস্যা নেই, এখন থেকে আমরা সকালে একসাথে নাস্তা করবো, ঠিক আছে? এখন খাচ্ছি, কালকে তো আর কলেজ উঠবো কিনা। না না, কেন, কালকে থেকেও আমরা নাস্তা করবো একসাথে। আমি প্রতিদিন নাস্তা বানাই নিয়ে আসবো। মানে কি? সত্যি হচ্ছে। প্রতিদিন নাস্তা নিয়ে আসবা কেন? আর মেসেজ সবাই কি ভাববে প্রতিদিন আসলে? মানে কিছু না,
সমস্যা নাই, আমি এখন তো নাস্তা বানিয়ে নিয়ে আসবো, আমরা একসাথে বসে খাবো। ওকে? কি ভাবি, আপনি হচ্ছেন আমার 7 জন্মের ভাবি। আপনার মতো ভালো এই পৃথিবীর জন্য আর একটা নেই। আরেকটা বটা দিই। এই যে আরেকটা বটা দিই। আচ্ছা, আমরা কি আজকেও ফুচকা খাবো? ফুচকা খেতে ইচ্ছে করছে না। কি? ফ্লাওয়ার আমার জন্য? মাঝে মাঝে কি মনে হয় জানো, পৃথিবীর সবগুলো ফুল যদি তোমার পায়ের কাছে রাখতে পারতাম। ফুল লাগবে না, তুমি তো তোমাকেই দিয়েছো, তাতে আমি খুশি। তোমার কিছু কথা বলার দরকার। কি কথা বলো? যদিও কথাগুলো আমার আগে বলা দরকার ছিল। কোনো প্রবলেম, মানে কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে আমাকে বলো। সৃজা, আমি ছোটবেলায় বড় হয়েছি তিনি। আমার মা বাবার পরিচয় নেই, টিউশনি করি, সেই টাকা দিয়ে চলি। আবির, আমি তোমাকে চিনি, তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, আমি জানতাম না তোমার পরিবার কে, কে তোমার বাবা, কে তোমার মা। তোমাকে ছাড়া কিচ্ছু চিনতে চাই না। আবির, ছোটবেলা থেকে আমি না বাবা মার কোনো আদর পাইনি। এই জন্য যখন আমাকে কেউ সামান্য ভালোবাসে না, আমার কাছে মনে হয় এটা আমার পরিবার, এটা আমার বাবা, এটা আমার মা। থ্যাংক ইউ। টেনশন করো না, আমি তাহলে যাই, পরে কথা হবে। সৃজা, এত সময় হয়ে গেল এখনো খবর নাই। বুঝো না নতুন প্রেমে পড়ছে। বন্ধু, তুই যাই কস বুঝছস, তোর কপালটা সত্যি অনেক ভালো। তুই এরকম একটা মানুষের লাগে পরিচয়। খালি কি পাইছে? প্রেম হইছে, সংসার হইছে, আর কত বল, সেগুলো বল। তবে দোস্ত, এই সময়ে এইরকম একটা মায়া তুই খুঁজেই পাবি না। সত্যি ওর মতো মেয়ে হয় না, লাখে একটা। বন্ধু, সত্যি কথা কথা, তোর মুড অফ কেন? না, অতীতটা শেয়ার করলাম, ভাবলাম সবকিছু আর এখন জানা দরকার। পরে যদি ও ভুল বুঝে, তাই সবকিছু শেয়ার করলাম। সবকিছু শুনলো, বললো এগুলো তো আর কোনো প্রবলেম নেই। তাইলে আর কি, তাইলে তো হয়ে গেল, তাই না? তা বন্ধু পরে কি কইলো? না, সবকিছু ঠিকঠাক শোনার পরে ও হুট করে চলে গেল। তারপর থেকে ফোনও ধরছে না। নে, ওহ মা, থ্যাংক ইউ। কেমন আছিস তুই? আমি তো সবসময় ভালো থাকি।
সে তো দেখতেই পাচ্ছি এত ব্যস্ত যে মার সাথে কথা বলার সময় নেই আপনার, তাই না? কেন মা, আমি তো সবসময় বাসায় থাকি। হ্যাঁ থাকিস, কিন্তু আগের মতো না। এই তোকে না বলেছিলাম ওই ছেলেটাকে নিয়ে আসতে? মা, তোমার সাথে না ওর বিষয়ে কিছু কথা ছিল। বল না। ওর আসলে কোনো পরিচয় নেই। মানে কি? ওই এতিমখানায় বড় হয়েছে, কিন্তু বিশ্বাস করো মা, আমি না খুব ভালো ছেলে। টিউশনি করে যে টাকাটা ও আয় করে, সে টাকা দিয়ে ও নিজের খরচ চালায়, বাসা ভাড়া দেয়, স্কলারশিপেও পড়াশোনা করছে। মা, তুমি কিছু বলো। আমি ছেলেটাকে দেখতে চাই, কালোকে আসতে বল। কিন্তু বাবা জানলে? তোর বাবা জানবে না। আবেগে কথা বলা দরকার। হারপুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হারপুলের একদিন, জীবাণুর শেষ দিন। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। সবুজ ছায়া, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে, আগামী প্রজন্মের আধুনিক আবাসন। আচ্ছা, তুমি এত কি করে খাও বলো তো? তো খাই মানে কি বলো না বলো, তুমি সবসময় কিন্তু খাওয়া নিয়ে খোটা দাও, আমার কিন্তু আত্মসম্মানে লাগে। আর তুমি খাওয়াও ঠিক আছে, কিন্তু সবসময় তুমি আমার কথা শোনাবা, এটা এটা কেমন দেখা যায় এটা? এইটা নিয়ে তোমাকে 3টা আইসক্রিম খাওয়ালাম, এগুলোর বিল কে দেবে? মা, এগুলোর বিল তুমি দিবা, তুমি আমার ভালোবাসো না। আর আমি টাকা পাবো কই? আর আমি ছোট খাটো শুনে যদি ভাবি তাহলে আমি বড় মুখে এমনি। তোমাকে আর বড় হতে হবে না। কেন? আমি কি গোড়া গাছ কাটুন? আর আমি যদি বড় না হই তাহলে তোমার বউ সাথে মুখে আমার বিয়ে করতে হবে না? আর খাওয়া শেষ করে চলো, আমাকে বাসে পৌঁছে দিবে। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করতেছো না? চলো। আমি কোনোভাবে তোকে হারাতে পারবো না আবির। আমি যে পরিস্থিতি হোক, প্লিজ কোনো অ্যাটিটিউড দেখাবে না বাবা আমার সামনে। আমি কেন অ্যাটিটিউড দেখাবো? আমার হাতে আর এখন কিছু আছে? সবকিছু তো এখন তাদের ডিসিশনে। তুমি বুঝতে পারছো, I can't live without you. I can't. আমি আছি। তোমাকে কখন যেতে বলছি? মাকে বলেছে সন্ধ্যায়। তুমি যাও, আমি স্টুডেন্ট পরে ফ্রেশ হয়ে আসছি। কিরে, তোর কি হলো? এই তো মা, আমি রেডি। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ মা। তোকে তো একটা কথা বলাই হয়নি। বলো না কি? তোর বাদল চাচা আর তার ছেলে আশিক আসছে। ওরা আসবে, আগে তো বলনি। তোর বাবা হঠাৎ করে আমাকে বলল, আর তোকে বলা হয়নি, তুই বাসায় ছিলি না। ওরা কেন আসছে? আশিক বাইরে ছিল, গত সপ্তাহে এসেছে। তোর বাবা ওদেরকেও খেতে বলল। তাহলে আমি আবিরকে আসতে মানা করি, তাই তো? কেন? আবির আসলে কি হবে? পরিবারের সবার সাথে একসাথে পরিচয় হয়ে যাবে। আর তাছাড়া আবিরকে তো আমিই দেখতে চেয়েছি। আর তুমি জানো না আজকে আবির আসার কথা আমাদের বাসায়? কেন? আসলে সমস্যা কোথায়? তুমি সবকিছু চেনো, এমন করছো না? আর তুমি কি মনে করো আমি সব বুঝি না ওরা কেন আসতেছে? বুঝলে তো ভালো। মা হয়ে সন্তানের অমঙ্গল চাই না, তাই।
আমি নিচে যাচ্ছি, তুই রেডি হয়ে আয়। হ্যাঁ আবির, একটু ঝামেলা আছে। হ্যাঁ, তোমাকে পরে ফোন দেবো। হ্যাঁ, তুমি রেস্ট করো। বন্ধু তুমি এনে আর তোমার খুঁজতে খুঁজতে আমি শেষ। বুঝছিস সারাদিন? সারাদিন আসছিলাম, আচ্ছা কামও ছিল, কামে ব্যস্ত ছিলাম। বিথি 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 দিয়ে বাস না। আচ্ছা ক, তোর কি মন খারাপ? আসল কথা কত, কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে? স্টুডেন্ট পড়ে এসেছি, টায়ার্ড, ফ্রেশ হলাম, ভালো লাগলো, ছাদে যাই। সেই সুবিধা ভাবছো ছাদে যাও, তারা দেখবা, সবই ভালো। তোমার যে বাবির কাছে যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? কিরে গেছিলি? যাই না, যাবো কেন? বিষয়টা তো খুব সিম্পল, তাই না? কোনো ঝামেলাই না, খালি টেনশন করতেছিস। চল, খাবার আসছে, আজকে গরুর মাংস রান্না করছে, একসাথে খাবো। না না, কোনো আমার সমস্যা, আমার অ্যালার্জি হবে। সিজা, আমি তোকে কিছু কথা বলি, মা হিসাবে না, মেয়ে হিসাবে বলছি। তোকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন। তোর জীবনে একটা ভুল সিদ্ধান্ত আমাদের সবার জীবনটা পাল্টে দেবে। কি বলতে চাও তুমি? বাদল ভাইয়ের ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না। মা, তুমি আমাকে এটা কিভাবে বললে? সিজা, এখানে চিৎকার করে কথা বলার কিছু নেই, কারণ তোর আর আমার মধ্যে খুব একটা দূরত্ব নেই যে চিৎকার করে কথা বলতে হবে। তুমি আবির কথা জানো না? তারপর তুমি আমাকে এই কথা কিভাবে বললে মা? তোমাকে না দেখে আমার খুব অবাক লাগছে। অবাক হওয়াটাই খুব স্বাভাবিক। এই এই কুম্ভকর্ণ, ওঠ, ক্ষুধা লাগছে, ওঠ, একটু পরে তোর ভাবি খাবার নিয়ে আসবে, যা ফ্রেশ হ। আজকে পরে কিন্তু আমি সব খেয়ে ফেলবো, যা। না বললাম যে যাচ্ছি, আমি যাবো আরাম। প্রচুর ক্ষুধা লাগছে। কিরে একাই নাস্তা সাবার করলি না? আর ভাবি কই? আসে না, ক্ষুধা লাগছে প্রচুর। পরোটা একটু সবজি আন না প্লিজ। আচ্ছা যেতেছি। ঠিক করে ভাবিরে ফোন দে। পাগল নাকি তুই? নাস্তার জন্য আর খাবারের জন্য একটা মানুষ ফোন করা যায়? তাহলে ফোন দিস না, যে আমার টাকার খাবার গেল তখন তার খেয়াল থাকে না। গত 2 মাস যাবত মেসের ভাড়া আর বুয়ার বিলটা দিয়ে দিস।
কিন্তু ভাবি আসছে? আমি তো বাইরে। না না, ভাবি আইলে তো দেখতাম, ভাবি মনে হয় নাই। তোর ভাবির কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, তুই ঘুমাইতেছিলি তো আমি তোরা ডাক দিই নাই। আর ওই যে খাবার বুঝছস টেবিলের উপরে রেখে গেছি। আর তুই তোরা ভাবির একটা ফোন দে, ভাবির কোনো কিছু হইলো কি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, একটু পরে ফোন করবো। বন্ধু, তোর লেগে নাস্তা নিয়ে এসি। তুই বোটের ডাল পছন্দ করস না? চল, আমি তোরা নিজে খাওয়াই দেবো। ভালো লাগছে না, তুই যা। আয়, তুই নাস্তা করবি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বিথি, ভাবির কোনো খোঁজ পাইলা? খোঁজ কিভাবে নিব? ওর তো ফোন অফ। তুমি কি তাহলে একবার ওর বাসা যাবা? না বাবা না, আমি বাসে যেতে পারবো না। ওর বাবা মা যে বদরাগী, কখন আবার কি বলে বসে। আরে হয়তো কালকে থেকে কোনো কিছু খাইতেছে না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আমি এই যে মাত্র আসলাম নাস্তা করাতে, ওগুলো খাইবো না। আমি কি করি কাউ তো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। হ্যাঁ লাল শাড়ি মানে হঠাৎ শাড়ি, ঠিক বুঝলাম না ব্যাপারটা কি। এই প্লেনে না তোমার নিয়ে আমি হানিমুনে যাবো, আই প্রমিস। সত্যি? প্রমিস। এখনই চলো। এই বিশেষ কারণ, স্পেশাল একটা কারণ। স্পেশাল কারণ? আচ্ছা কারণটা কি সেটা বলো। টিউশনের টাকা পেলাম, ভাবলাম 10টা না 5টা না একটা মাত্র বউ, একটা শাড়ি কিনেই দিই। বাবা, স্যারের এত উন্নতি! মানে এখন পর্যন্ত বিয়ে না করে স্বামীর দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছো। বড় হতে হবে না? নিজে আইডেন্টিটি তৈরি করতে হবে না? আমি তো পাশেই আছি তোমার। হ্যালো, তুমি আমার একমাত্র আইডেন্টিটি। বিকজ আই লাভ ইউ। কেউ দেখে ফেললে পাগল তুমি। সরি, বুঝি নাই। হ্যালো, কেমন আছো আবির? কোথায় ছিলা তুমি? তোমার ফোন করার কথা, আসার কথা, তুমি কোথায় ছিলা? আমার খবর ভালো না। ভালো ভালো না মানে? বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাবার বন্ধুর ছেলে। ওদের নাকি আগের থেকে প্ল্যান ছিল। কি বলতেছো এগুলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কিছু একটা করো। হাতে একদমই সময় নেই, আগামী শুক্রবার আমার বিয়ে, প্লিজ। কি বলতেছো এগুলো? তার মানে কি আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে? আমি সারাদিন ধরে যে কিভাবে ছিলাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কিছু একটা করো। আমি তো বুঝতে পারছি না কি দিয়ে কি করব। শোনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে, পারবে না? আর যদি আমাকে নিয়ে পালিয়ে যেতে না পারো তাহলে আমাকে ভুলে যাও, সারা জীবনের জন্য আমাকে ভুলে যাও।
আমি সন্ধ্যাবেলা তোমার বাসার গেটে হয়েছিলাম, অনেকটা সময় দাঁড়াইছিলাম জাস্ট একটা বার তোমায় দেখার জন্য। আমি 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 রাখছি, তুমি প্ল্যান করো, আমাকে প্লিজ কিছুটা জানো। শ্রেয়া শোনো, প্লিজ তুমি কোন চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। বন্ধু, তাহলে এখন কি উপায়? আমি জানি না রে, আমি তোর ছাড়া বাঁচবো না। তুই জিনিসটা যত সহজ ভাবতো তত সহজ না, যদি একটু উল্টা পাল্টা তাহলে পুরো রিস্ক। আর দোষ থানা পুলিশ, আর পুলিশের যে মার। এই তো পুলিশ কি, আমি বসে বসে দেখবো যে অন্যের ঘরে চলে যাচ্ছে। আমি আর বাড়িতে যাবো। দেখ বন্ধু, আমি কই যাবো? আমি আছি আরেক বিপদে। শুভরে ফোন দেখি। হারপুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হারপুনের একদিন, জীবাণুর শেষ দিন। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। সবুজ ছায়া, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে, আগামী প্রজন্মের আধুনিক আবাসন। ঢাকার মানুষের জন্য কি ব্যবস্থা করলে? ঢাকা থেকে আমাদের বাসা যে এত দূর, কেউ তো আসতে চাচ্ছে না। তাহলে না, আমি একটা ব্যবস্থা করেছি অবশ্য, সেটা হচ্ছে ঢাকায় ফিরে গিয়ে আমি আলাদা করে একটা রিসেপশন পার্টি দেব। আর আমি রাতুল থেকে বলেছি, তারাও একমত হয়েছে। বিয়েটা আমি সারবো, সেটা আমরা তো ঢাকায় ফিরেই যাচ্ছি। আর সবাইকে এখানে নিয়ে আসার কিন্তু একটাই কারণ, আমার একমাত্র সন্তানের বিয়েটা আমি বাপদাদার পিঠেই দিতে চাচ্ছি। তুমি কিন্তু এসব নিয়ে টেনশন করো না, আমি সব ব্যবস্থা করছি। মা, ঢাকা থেকে আমার বন্ধু আসবে। বাহ, সেটা তো ভালো কথা। তোর বন্ধু আসলে তো আমার বিয়েতে সাহায্য হবে। তা কখন আসবে? জানি না, আজকেও আসতে পারে অথবা কালকেও আসতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাইরে বেরোবো। হ্যাঁ, কথা বল। তোর বন্ধুর নাম কি? বিথি। ই কর, তোর নাস্তা আছে টেবিলে ঢাকা, নাস্তাটা খেয়ে নে যা। এখন ইচ্ছে করছে না, পরে অসহ্য লাগতেছে আমার। I can't live without you. Why you don't understand? Oh, বাবা? কি রে, ফোনে কার সাথে কথা বলছিলি? কেউ না, ক্লাসমেট। এই যে আমার সামনে বিয়ে তো, তাই দাওয়াত দিচ্ছিলাম। ও এত দূর আসবে? বলেছি, দেখি আসতেও পারে। ঠিক আছে, আমি একটু বাইরে যাব। শোন, তোর মা তোকে খোঁজ করছিল, যা ভেতরে যা। ঠিক আছে। দেখ, সবকিছু শুনে ব্যাপারটা এমন মনে হচ্ছে না যে গেলাম আর নিয়ে চলে আসলাম। নিয়ে আসলাম, তারপর থানা পুলিশ তো আছে। বলদের মতো কথা কস। ওরা একে অপরের ভালোবাসে, আর ওরা ম্যাচুইট, এমন ওরা আনম্যাচুইট, বুঝছ নাই? আর আন্ডার এজ একটা কথা আছে, মুরব্বীরা কইতো, মিয়া বিবি রাজি তোকে একার একা কাজী, আর পুলিশ তো এবার টাইম নেই। আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আমাদের একটা কনফ্লিক্ট প্ল্যান করা দরকার। আচ্ছা, এত দূর গাড়ি ছাড়া যাওয়াটা রিস্ক হয়ে যাবে। মনে কর তুই পৌঁছাইলি, কিন্তু ভাবি কিনে পাওয়ানোর জন্য তো একটা গাড়ি দরকার নাকি? আমি তো জানি একটা গাড়ি দরকার। গাড়িটা যে দরকার, আমার তো গাড়িটা ভাড়া লাগবে। থাকবো কই, খাওয়াবো কি, কোথায় যাবো, এটা তো প্ল্যান লাগবে আমার। এটা কি করি বন্ধু, আমরা কি মরে গেছি গা? আমরা তো বন্ধু, সমস্যা নাই, টাকা আমি ম্যানেজ করে দিতেছি। আমার আম্মা ওই বিশাল লাগানোর লেগে টাকা দিচ্ছে, ওটা ব্যাংকে আছে, আমি এটা উড়াই না দিতেছি। ঠিক আছে, মানলাম। তারপরও তো দুইটা বিষয় রয়ে গেল, তাই না? কই উঠবো, কোথায় যাব? করবো কোথায় যাবো, এটা পরের ব্যাপার। আর এখন আমি যেটা কইতাছি,
ভাবিরে তুই ঠিক লোকেশন করে দিবি কোন জায়গায় দাঁড়ায় থাকবো, এরপরে সুন্দর করে একটা গাড়ি নিয়ে যাবি, গাড়িটা স্ট্যান্ড একটা জায়গায় থাকবো। আর এই যে যে কাজটা এটা রাতের বেলা হলে কিন্তু ভালো হয়, বুঝছ না? ভাবি সুন্দর করে রাতের বেলা বেরিয়ে যাবো, গাড়িতে উঠে নগদ ঢাকা। তারপর কক্সবাজার টিকিট কাটা থাকবে, তোরা এলে ওই রাতেই কক্সবাজার। হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিছিস। আচ্ছা এবার শোন, ঢাকা থেকে নবাবগঞ্জের দূরত্ব কতটুকু, মানে কত সময় লাগবে? এই বেটা মগার মতো কথা কস, নবগঞ্জ মানে বেটা 3-4 ঘন্টা লাগে, এটা তো সবাই জানে। আবে তুমি কোনো প্ল্যান করলে? টেনশন করে আমি দেখতেছি কি আর কি করা যায়। মেঘনা নদী। কি রে, কার সাথে কথা বলছিস? আচ্ছা রাখো, মা আসছে। মা আমার ক্লাসমেট, ওই যে বিথি, ওর সাথে কথা বলছিলাম। কথা বলো। না না, আমি কথা বলবো না, তুই যা। শোন, কথা শেষ করে একটু ভেতরে আয়, কাজ আছে। ঠিক আছে দুনিয়ার কাজ তবে যা, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমি এত কিছু বুঝি না, আমি কিচ্ছু জানতে চাই না, তুমি আমাকে সেখান থেকে নিয়ে যাবে। আমি আমি থাকতে পারবো না তোমাকে। আর এখন ডাকছি, মা ডাকছে। ওকে, আই লাভ ইউ। বাই। রওনা কোন সময় দিব? একদম ভোরবেলায় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিবি। গুড আইডিয়া। বন্ধু তোর যেমন কইছি বুকে সাহস রাখ, আমরা আছি। আগে আসছি। বন্ধু তুই কোনো টেনশন করিস না, ঠিক আছে? আর তুই সুন্দর করে যাবি, যাওয়ার পর তুই মোবাইল ভুলে তোর কাছে হাত ছাড়া করবি না, কি ঘটে না করে সব আমাকে আপডেট দিবি। যে কোনো কিছু ফোন দিয়ে আমরা করবো। আগে টেক্সট করিস তো। কিছু ঘটলে সাথে সাথে জানাইস। দে এদিক দে। কি জানি আসছে মা। সৃজা না আপনি? আপনার ফ্রেন্ড আপনার বিয়ে উপলক্ষে আসলে আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে, আমি এই জন্য দিতে আসলাম। আমি ভেতরে নিয়ে আয়। আসছি। জি আনছি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, বসো। জি আন্টি কেমন আছেন? এই তো। বিথির কি হয়েছে? বিথির ঠিক তেমন কিছু না, একটু জ্বর, ঠান্ডা জ্বর আর কি। ও আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে, এটা আপনার জন্য। শাড়ি? তুমি বসো বাবা, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা আন্টি আন্টি আমি আমার হাতে সময় নেই, ঢাকায় চলে যাবো, আমার ঢাকায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে আন্টি। এটা বললে কি হয়, বিয়ে বাড়ি, তোমাকে কি না খেয়ে আমি যেতে দিব? দুপুরে খেয়ে তারপরে যাবে। একটু বসো। এতক্ষণ লাগে তোমার আসতে, কোথায় ছিলে? একটু কালো হয়ে গেছো কেন? ঠিক মতো খাও না, মুখটা শুকিয়ে গেছে। তোমার সাথে প্রেম করতাম, কিন্তু আজকে এখন মনে হচ্ছে আমি একটা বাঘে বাচ্চাতে প্রেম করি। আই এম সো প্রাউড অফ ইউ। আচ্ছা ড্রাইভার কই?
ড্রাইভার কই? ড্রাইভারকে ফোন দাও তাড়াতাড়ি। ফোন ধরছে না, চলো। ফোন ধরতেছে মানে? কেন কারণ না পাওয়া মানে তো চাইব না কিছুই, চাই শুধু গল্প তো ফেলে আসা পথে রাত নামে ভিড়ে ঘেরা বেগে ব্যথা জমে তুই ছাড়া আমি কে আর বলে জানা একবার তুই ছাড়া আমি কে আর বলে জানা একবার ভেঙে দিতে চাই সাজানো বানানো নকলের বেড়া জাল একবার যদি ফিরে পাই ফেলে আসা বদলাবো সকাল মুখোশের আড়ালে থাকবো না আর, আয়না বানাবো পথ যে ফেরার মুখোশের আড়ালে থাকবো না আর, আয়না বানাবো পথ যে ফেরার তুই ছাড়া আমি কে আর বলে জানা একবার তুই ছাড়া আমি কে আর বলে জানা একবার